নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো এক বাটি আটা দিয়ে বেকারি স্টাইলের খাস্তা বিস্কুট বানিয়ে দেখাবো। আর এই বিস্কুটটা খেতে কিন্তু বাচ্চা থেকে বড় সকলে কিন্তু দারুণ পছন্দ করবে। আর কিভাবে বানাচ্ছি বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। বিস্কুটটা বানাবার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি, এক বাটি নিয়েছি আটা। আর আটা এটা আমরা কিন্তু উটি বানিয়ে খাই, সেগুলো আটা নিয়েছি আমি এক বাটি আটা নিয়েছি। তার অর্ধেক নিয়েছি আমি বেসনটাকে হালকা আমি ভেজে নিয়েছি। আর নাপটা পরিমাণ মতন করে বানাবেন বন্ধুরা, তাহলে বিস্কুটটা কিন্তু খুবই খেতে ভালো লাগবে। আর সামান্য একটুখানি দিয়ে দিব লবণ। আর নিয়েছি এলাচ গুঁড়ো, হাফ বাটি নিয়েছি গুঁড়ো চিনি। আর মিষ্টিটা নিজেদের পরিমাণ মতন দেবেন। এক চামচ নিয়েছি বেকিং পাউডার। আর হাতের কাছে যদি বেকিং পাউডার না থাকে তাহলে হাফ চামচ খাবার সোডা দিয়ে দিবেন। শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নিব আগে ভালো করে মিশিয়ে নিয়েছি। এক কাপ নিয়েছি আমি সাদা তেল। আপনারা চাইলে কিন্তু সাদা তেলের বদলে তোমরা এখানে বাটার দিয়েও গুলে নিতে পারো ব্যাটারটাকে। আর এখানে আমি জল ব্যবহার করব না, সাদা তেলটা দিয়ে আমি মেখে নেব। সাদা তেল দিয়ে আমি শক্ত করে মেখে নিয়েছি। আর দেখুন এভাবে করে শক্ত করে মেখেছি। একটুখানি ডো নিয়ে নিব আমি হাতে করে, আর গোল করে নেব। গোল করে নিয়েছি, একটুখানি হাত দিয়ে এভাবে করে চ্যাপটা করে নেব হাতের তালু দিয়ে। একটা আমি এইভাবে করে চৌকো শেপ করে নেব। এভাবে করে চৌকো একটা শেপ করে নিয়েছি। আবার ছুরি দিয়ে আমি একটা ডিজাইন তৈরি করে নেব। আর এভাবে করে আমি দাগ দাগ করে একটা ডিজাইন তৈরি করে নেব। ডিজাইন করে কেটে নিলাম। আবার সাইডগুলো আমি সমান করে এভাবে করে কেটে নেব। আর দেখুন বন্ধুরা, এভাবে করে চৌকো শেপ করে কেটে নিয়েছি। আর বিস্কুটটা আমার পছন্দ মতন করে করেছি। আপনারা চাইলে নিজেদের পছন্দ মতন করে নিতে পারবেন, গোল শেপ বা লম্বা শেপ। আমি একটা থালা নিয়ে নিয়েছি, আর থালাতে আমি পেপার একটা মোটা কাগজ বসিয়ে দিয়েছি। আর থালাতে কিন্তু আমি সাদা তেল লাগিয়ে নিই। বিস্কুটটা আমি বসিয়ে দিব। সবগুলো বিস্কুট আমি বানিয়ে নিয়েছি একইভাবে। আর দেখেন বন্ধুরা, এখন থেকে বিস্কুটটা কত সুন্দর লাগছে দেখতে। সামান্য একটুখানি নিয়েছি গরুর দুধ, আর একটা সাদা কাগজ নিয়েছি। দুধ দিয়ে বিস্কুটটাকে আমি এভাবে করে ভিজিয়ে দিব উপরে, তাহলে খুব সুন্দর একটা কালারও আসবে আর দেখতে কিন্তু খুবই ভালো লাগবে। সবগুলো আমি ভালো করে দুধ লাগিয়ে নিয়েছি বিস্কুটটাতে। আর নিয়েছি আমি গুঁড়ো করা চিনিটা অল্প করে নেব, আর এভাবে করে দিয়ে দিব। তাহলে খুব সুন্দর একটা ডিজাইন কালার আসবে বন্ধুরা, দারুণ সুন্দর লাগবে, খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। অবশ্যই কিন্তু গুঁড়ো চিনিটা দিবেন। ভালো করে আমি গুঁড়ো চিনিটাও কিন্তু লাগিয়ে নিয়েছি বিস্কুটটাতে। কড়াইটাকে হাই হিটে আমি গরম করে নিয়েছি, আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এখন আমি থালাটা বসিয়ে দিব।
ঢাকা দিয়ে আমি 25 মিনিট জাল করে নিব, মিডিয়াম আঁচ থাকে, কমে আছে। বিস্কুটটা হয়েছে কিনা দেখে নেব। আর দেখেন বন্ধুরা কত সুন্দর কিন্তু বিস্কুটটা হয়েছে, দারুণ সুন্দর হয়েছে কিন্তু, আর কালারটাও খুব সুন্দর লাগছে দেখতে। তো বিস্কুটটাকে নামিয়ে নিব। সবগুলো বিস্কুট আমি ঠান্ডা করে নিয়েছি। আর দেখেন বন্ধুরা কত সুন্দর লাগছে বিস্কুটটা দেখতে, দারুণ সুন্দর কিন্তু হয়েছে, আর কালারটা খুব সুন্দর লাগছে দেখতে। কিশমিশটা দিয়ে আমি ভালো করে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর দেখেন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। আর দেখেন কিন্তু পিছন দিকটা পুড়ে যায়নি, খুব সুন্দরভাবে হয়েছে। আর একটা আমি ভেঙে দেখাচ্ছি। আর দেখেন কত সুন্দর হয়েছে, আর দারুণ সুন্দর খাস্তা হয়েছে বন্ধুরা বিস্কুটটা। এই যে দেখেন কত সুন্দর হয়েছে বিস্কুটটা। খেয়ে বলছি কেমন স্বাদ হয়েছে বিস্কুটটা। দারুণ সুন্দর খাস্তা বিস্কুট হয়েছে বন্ধুরা, দারুণ সুন্দর লাগছে খেতে। একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবেন, খেয়ে দেখবেন, আর খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট করে বলবেন। আর এর স্বাদ অসাধারণ হয়েছে বন্ধুরা বিস্কুটটা, না খেলে বুঝতেই পারবে না কতটা স্বাদ হয়েছে। দারুণ সুন্দর লাগছে কিন্তু খেতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। তো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নতুন আরো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।